Hello everyone, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন গুগল এবার তাদের পিক্সেল সিরিজের অধীনে আরেকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে গুগল পিক্সেল 7 আলট্রা স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে গুগল টেনসরের শক্তিশালী একটি চিপসেট এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এর ডিজাইন কিন্তু ব্যতিক্রম নয়। এই ফোনটির ডিজাইন করা হয়েছে গুগল পিক্সেল 7 প্রো স্মার্টফোনটির মতোই। আর আপনারা সকলে জানেন গুগলের সব ফোনগুলোর ডিজাইনই প্রায় একই রকমের হয়ে থাকে। যেমন গুগল পিক্সেল 6 এবং গুগল পিক্সেল 7 এই দুইটি ফোনের ডিজাইনের মধ্যে একদম সামান্য একটি ব্যবধান রয়েছে। তবে আমার মনে হয় গুগলের ফোনগুলোর তাদের ডিজাইনের দিকে একটু নজর দেওয়া দরকার ছিল। আর গুগল পিক্সেল 7 আলট্রা এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট পার্ট আসলে ফুল ভিউ ডিসপ্লে, মাঝখানে থাকছে একটি পাঁচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা অবসিডিয়ান, লেনোগ্রাস এন্ড স্নো এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে যে অ্যামোলেড প্যানেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটি কিন্তু একদম মাস্ট। আর এই ফোনটির ডিসপ্লেতে 90 হার্জ অথবা 120 হার্জের মতো হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা হতে পারে। তবে ফোনটির ডিসপ্লেতে যদি 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়, তাহলে গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে থাকবে HDR10+ এবং পিক ব্রাইটনেস হিসেবে ফোনটির ডিসপ্লেতে থাকছে 1400 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1400 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে ফোনটির ডিসপ্লেতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। আর ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে অলওয়েজ অন একটি ডিসপ্লে, এবং প্রোটেকশন হিসেবে ফোনটির ডিসপ্লে থাকবে কর্নিং গরিল্লা গ্লাস। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড 13 এবং চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগল টেনসর G2, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিবি হিসেবে ফোনটিতে থাকছে মালিজি 710 MC10। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। এছাড়াও ফোনটিতে যে জিপিইউটি ব্যবহার করেছে এটিও কিন্তু মারাত্মক লেভেলের একটি জিপিইউ। তো আমরা আশা করতে পারি ফোনটির এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি ফেলি করতে পারবেন। বিশেষ করে ফোনটিতে আপনি পাবজি এবং ফ্রি ফায়ার মতো হাই কনফিগারেশন গেমসগুলো ইজিলি ফেলি করতে পারবেন। ফোনটিতে 8/128 এবং 8/256 এই দুইটি ভেরিয়েন্ট ব্যবহার করা হতে পারে, এবং স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে থাকবে UFS 3.1। তবে ফোনটিতে আপনারা কেবল দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে তো ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো মাইক্রোএসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। এই ফোনটির ক্যামেরা সেকশনে আসলে ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হবে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি থাকবে 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকবে 12 মেগাপিক্সেলের আলট্রা এবং থার্ডে থাকবে আরো একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটির সেলফিতে থাকবে 10.8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। ফোনটির ক্যামেরা সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে, এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট রেঞ্জে ফোনটির ক্যামেরা সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি, এবং এই ব্যাটারির সাথে দেওয়া হতে পারে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকবে ব্লুটুথ 5.2 USB Type-C ও 3.2 Wi-Fi 802.11 NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় 75,000 টাকার মতো, এবং ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 70,000 রুপির মতো। তবে ফোনটি মনে হয় গুগল পিক্সেল 7 এবং গুগল পিক্সেল 7 প্রো এই দুইটি ফোন বাংলাদেশে আসার পরে লঞ্চ হবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।